ওয়েলকাম। তো আমরা শুরু করি। দেখি আমাদের অলওয়েজ স্টেটমেন্ট আমরা পড়ি। আমাদের এখানে কি বলছে যে ইউসেফ ইজ অ্যাট কোঅর্ডিনেট 0 0। এই কোঅর্ডিনেট সিস্টেমের এই পয়েন্টে আছে। And wants to reach a plate of poshe at xy, মানে xy যে কোনো একটা প্লেট যে কোনো জায়গায় হতে পারে। Also to get there, Yusuf takes long steps from any point A B. Long steps uh, move him to a plus 2 B or a comma B plus 2, মানে সিম্পলি এরকম যে এরকম যে প্লেনে রয়েছে 0 0-তে রয়েছে। মানে একটা মুভ হলো এ প্লাস 2 কমা বি, মানে সে তাহলে কি এ এ প্লাস 2 মানে এক্স অক্ষ বরাবর সে 2 ঘর যাবে, মানে 0 থেকে এই 2 তে গেল, আর ওয়াই তে আসে যাবে না। আরেকটা মুভ আমি দিতে পারি যে আহ, এখানে এক্স বরাবরও যাবে না, ওয়াই তে যাবে। আমরা এভাবে কেমন কি চাইতে পারি? আমরা 2 2 তে যাইতে পারি। তাহলে এই একটা মুভ দেওয়া লাগবে, তাহলে ও এইখানে আসলো, 2 তে আসলো, আর এই মুভে ও এইখানে গেল। 2 4-এ যাইতে পারি। তাহলে এইখানে প্রথম মুভটা এখানে দিলাম, পরেরটা বা প্রথমে এই মুভটা দিলাম জন্য, পরেরটা এখানে আবার দিলাম, আবার এটা দিলাম। 2 4 আর 2 4-এ আসছে। আমি যদি 4 2-তে যাইতে চাই, 4 2-তে যাইতে গেলে আহ, কি করবে? 4 2-তে যাইতে গেলে ও দুইটা মুভ দেবে ডাইনে, এখানে 4-এ একবার একবার, আর এটা একবার এখানে দেন। তাহলে এখানেও 4 2-তে গেল। এইভাবে আমরা যদি চিন্তা করি, যতগুলো জোড় সংখ্যক আছে, আহ এক্স ই ইফ এক্স গ্রেটার ইকুয়াল 0 and x divided by 2 equal to 0 and y greater equal 0 and y divided by 2 equal 0 0, এই সব জায়গায় যেতে হবে, কোনো সমস্যা নেই। আপনারা ট্রেন করে দেখেন, যে কোনো জায়গায় যাইতে পারবে। আহ, এবার বলছে যে আমাদের আবার কিছু এক্সেপশন আছে, যেমন বলছে হাবার ইউসুফ ইজ অ্যালাউড টু টেক অ্যাট মোস্ট ওয়ান শর্ট স্টেপ ডিউরিং এন্টায়ার জার্নি। এ শর্ট স্টেপ মুভস হিম টু, এটা আমি এটা একটু বুঝাই দিই। এটার মানেটা কি? তো এটার মানেটা হলো যে আমি যদি শুরু থেকে 0 থেকে শুরু করি, তাহলে যেটা আসবে যে একবারই
একবারই যে কোনো একটা বেজোরে যেতে পারবে, তাও পজিটিভ হইতে হবে। আমি যদি তাহলে যদি এই মুভটা একবার নেই, তাহলে এই ডানে এক ঘর গেল আর গেল না, সো এইখানে রইল। এবার আমি যদি এই মুভটা একবার নেই, তাহলে উপরে এক ঘর গেল আর ডানে ভাবে গেল না। তাহলে এবার আমরা কিছু টেস্ট কেস দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আহ, যেমন আমি যদি 4,6 নেই, 4,6 কি যা পসিবল দেখি সেটা। আমাদের মুভ গুলো ছিল কি কি? আমাদের মুভ গুলো ছিল হলো, যদি 4,6 যাইতে চাই, তাহলে আমরা নর্মালি গ্রিডলি ভাবে কিভাবে যাবো, সে গ্রিডলি কিভাবে যাবো এটা বিষয় না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি। গ্রিডলি ভাবে আমি এই বরাবর গেলাম, আমি আহ এটা এক্স এটা ওয়াই, তা আমি এক্স বরাবর প্রথমে গেলাম, এক্স এ 4 বরাবর গেলাম, টু, এটা ধরলাম টু, এটা 4, 4 বরাবর গেলাম, ওয়াইতে 2, 4, 6, এই গেলাম, আমরা চলে যেতে পারবো ইজিলি। তারপরে 10,10, 10,10-এ কিভাবে যাব? আগে ডাইনে 10 ঘর যাব, এরপর উপরে 10 ঘর যাবো, এবার আমরা চলে যেতে পারবো হয় ডাইনে নাহলে উপরে, এইভাবে আমরা যাচ্ছি। তাহলে ডাইনে যতটুক যাওয়া দরকার আমরা ততটুক যাবো, আর উপরে যতটুক যাওয়া দরকার ততটুক যাবো। দুইটা তো আমরা একসাথে মুভ করা লাগতেছে না, এর জন্য এখানে অসুবিধা। এবার আসি আমরা কিছু কেসে, যেমন এখানে হলো 1,2, এই কেসটা। এই কেসে আমাদের কি লাগতেছে? একটু দেখি। 1,2 তে যেতে গেলে আমার মুভ কি কি ছিল? এই দুটা মুভ আমার, তাই না? এখন 1,2 তে যেতে গেলে, বেজোর জায়গায় যেতে গেলে আমার, আমি আগে জোড় সংখ্যক বার যাব, এরপরে আমি এরপর আহ, আমার কি করা লাগতেছে, যে আমার টু, এইটা হলো টু, তাই না? Two। তাহলে আমি কি করলাম, আমি এই মুভটা দিলাম, এই মুভটা দিলাম, আমি টুতে গেলাম। এবার যেহেতু x0, এবার আমি এটা একবার ইউজ করতে পারবো, তাহলে একবার ইউজ করে আমি এইখানে গেলাম, এটা হলো 1,2। একবারে বেশি আমরা ইউজ করতে পারবো না। এই আমি একটা অন্য একটা কেস দেখাই, এখানে এটা ফেল হচ্ছে, কারণ এখানে এখন আমরা কি জোর জোর সংখ্যক মুভ নিয়ে যাইতে পারবো, আর বেজোর একবারে দিতে পারবো, তাই না? তাহলে আমি জোর সংখ্যকে আহ ব- আমি তো ফিরে আসতে পারছি না, সামনে যাব, তাহলে 4 পর্যন্ত যাবো, 8 পর্যন্ত যাবো, আচ্ছা গেলাম। আমি এখানে 2, 4, এই যে 4 পর্যন্ত গেলাম, এখানে 2, 2, 4, 6, 8, এখানে গেলাম, ঠিক আছে, 4,8। এবার আমার কি 5-এ যাওয়া লাগবে, তাহলে আমার 5-এ এখানে এক ঘর যাওয়া লাগবে। আচ্ছা, এখানে যার জন্য আমি এই একটা নিয়ে নিলাম, আমি 5-এ গেলাম, তাহলে কি আমি এখানে 5,8-এ চলে আসছি, এই বরাবর আমি 5,8-এ চলে আসছি। এখন কি আমার আবার উপরে যাওয়া লাগবে, উপরে যাওয়ার জন্য কি এখানে আরেকটা মুভ দেওয়া লাগবে, কিন্তু আমি কিন্তু এটা একবার ইউজ করতে পারবো, তাই না? তো এখানে আমার অবজারভেশনের বিষয়টা হলো যে, আমি যদি দেখি যে ডোরটাই বেজোড়, তাহলে আমার অ্যান্সার নো। আর যদি
একটা বেজোড় থাকে অথবা দুইটাই জোড় থাকে, তাহলে আমার অ্যান্সার ইয়েস। সো এই পর্যন্তই ছিল, আমি কোডটা দেখাই। এই হলো আমার কোড। সো প্রথমে আমি এক্স আই ইনপুট নিছি, টেস্ট কেসের সঙ্গে এখানে ইনপুট নিছি, তারপর প্রতিটা টেস্ট কেস সলভ করছি, এক্স ইনপুট নিছি। এবার যদি দেখি যে যদি দুইটাই যদি বেজোড় হয়, তাহলে আমার ইয়ে মুভগুলো, আহ, যে বেজোড় মুভ তো আমি একবারে বেশি দিতে পারবো না, তাই না? আর জোড় মুভ তো আনলিমিটেড দিতে পারবো। আহ, জোড় মুভ দিয়ে যে কোনো জায়গায় যাওয়া সম্ভব। তো এটা হলে আমার অ্যান্সার নো, নাহলে অ্যান্সার ইয়েস। তো এই পর্যন্ত, দ্যাটস অল। থ্যাংক ইউ।